ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে $5 বিলিয়ন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এটিকে একদম ভুয়া ও উদ্দেশ্যমূলক প্রচারণা বলে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার সজীব ওয়াজেদ জয় সকল অভিযোগ অস্বীকার করে তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি। তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রে 30 বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও খালাতো ভাই বোনরাও যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে তার ধারের কাছেও আমরা কখনো যাইনি। এদিকে সজীব ওয়াজেদ জয়ের মতো টিউলিপ সিদ্দিকও রূপপুর পারমাণবিক প্রকল্পে তার কোনো ধরনের অনিয়মে সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করেছেন। লেবার পার্টির ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে নির্দোষ বলে পূর্ণ সমর্থন দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 2015 সালে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের সাথে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রূপপুরে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের চুক্তি সই করে বাংলাদেশ। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মাধ্যমে বিভিন্ন অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে এই প্রকল্প থেকে প্রায় $5 বিলিয়ন আর্থিক অনিয়ম ঘটেছে। গেল সোমবার এ নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।